এবার ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বুঝেন। আল্লাহ বলেন পড়ার সূচনা হবে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে বলেছে না, শুরুতেই আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ফেলেন, শুরুতে আল্লাহর সাথে সম্পর্ক কেটে ফেলেন, শুরুতে আল্লাহর নামে পড়া না, শুরুতে পড়বা আলু ভর্তা কেমনে করে, শুরুতে পড়বা হাঁস কেমনে নাচে, শুরুতে পড়বা মানুষ কেমনে। এইগুলা এই পড়ার নামে আপাদমস্তক ভুল জিনিসগুলো আমাদের সন্তানদের বাচ্চাদের মাথায় কেন দিতে চাচ্ছে? এজন্য দিতে চাচ্ছে কারণ ছোটবেলা যদি মাথা বিগড়িয়ে যায়, বড় হলে ওই ছেলের মাথা আর ঠিক হবে না। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়াহির সূচনা ইকরা বিস্মি রাব্বিক। ইকরা নবী আপনি পড়ুন। কোন পড়া কেমনে বেংলা পায় না, কোন পড়ায় কেমনে হাসে সাঁতার কাটে না, কোন পড়া কেমনে ডিম বাজে না, কোন পড়া কেমনে মশারি টানায় না, কোন পড়ায় কেমনে মানুষ হইল বানর থেকে না কেমনে না। মুসলমানের পড়া হবে ইকরা বিস্মি রাব্বিক। মুসলমানের পড়া হবে আল্লাহর নামে। যেই পড়া আল্লাহকে চেনায়, যেই পড়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেয়, যেই পড়া মানুষ আল্লাহর সাথে জুড়ে দেয়, ওই পড়াই মুসলমানের পড়া। যেই পড়া আল্লাহকে চেনায় না, যেই পড়া আল্লাহর সাথে পরিচয় করায় না, যেই পড়া আমাকে জান্নাত চিনায় না, যেই পড়া আমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যায় না, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না। ওই পড়া মুসলমানের পড়া হতে পারে। হ্যাঁ, মুসলমান জ্ঞান বিজ্ঞানে অনেক দূরে গিয়ে যাবে। দেখেন, ইসলাম কখন শিক্ষাকে খাটো করে না। ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে যে ইসলামের প্রথম প্রাতিষ্ঠানিক ওহী আসছে ইকরা বিস্মি রাব্বিক। হ্যাঁ, আপনি পড়বেন বিজ্ঞান, আলহামদুলিল্লাহ। আপনি পড়বেন ইঞ্জিনিয়ারিং, আলহামদুলিল্লাহ। আপনি হবেন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আপনি হবেন আইন বিশেষজ্ঞ, আলহামদুলিল্লাহ। আপনি জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যা কিছু হন না কেন, আপনার রবের সাথে আপনার সম্পর্ককে কখনো ছিন্ন করা যাবে না। কথা বুঝছেন? আপনি যা হন না কেন, আপনার রবের সাথে কখনো সম্পর্ককে ছিন্ন করা যাবে। এই জন্য দেখেন কোরআনের একটা সূরা আপনি চিন্তা করেন। দেখেন কোরআনের একটা সূরা আমি আপনাদেরকে সূচনা পড়ে শোনাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খুব মনোযোগ দিয়ে পার্থক্যটা বুঝেন। আর রহমান, রহমান কে? আরে আল্লাহ, এত আস্তে আওয়াজ দিলে কেমনে হবে রে মুসলমান? রহমান কে? জোরে বলেন আর রহমান। এবার রহমানের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। রহমান কি কি ইহসান করেছেন, রহমান কি কি দয়া করেছেন, রহমান কি কি অনুগ্রহ করেছেন, আল্লাহ নিজে রহমানের ইহসানের কথা বলছেন। আল্লাহ নিজে রহমানের দয়ার কথা বলছেন যে রহমানের এক নম্বর পরিচয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান, তিনি কে? আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। তিনি কে? খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। দেখেন দুই পাশ দেখেন, এক পাশে আর রহমান, আরেক পাশে খালাকাল ইনসান। মনোযোগ, এক পাশে আর রহমান, আরেক পাশে খালাকাল ইনসান। এক পাশে আর রহমান, আরেক পাশে খালাকাল ইনসান, মধ্যখানে আল্লামাল কোরআন। বোঝা গেল বান্দা আর আল্লাহর মধ্যখানে কোরআন বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। কোরআন বান্দাকে আল্লাহর পথে পথ দেখাবে। কোরআন বান্দাকে জান্নাতের পথ দেখাবে। কোরআন বান্দাকে আল্লাহ পর্যন্ত সম্পৃক্ত করবে। কোরআন বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কোরআন, সুতরাং কোরআন যাদের অন্তরে থাকবে, যারা ডাক্তার হবে তাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, যারা ইঞ্জিনিয়ার হবে তাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, যারা বিজ্ঞানী হবে তারাও কোরআনের সাথে সম্পর্ক
রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রেখে বিজ্ঞানী হও, ইসলাম বাধা দেয় না। কোরআনের সাথে সম্পর্ক রেখে আপনি যুগের অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যান, ইসলাম বাধা দেয় না। ইসলাম বলে বড় বিজ্ঞানী হও, ইসলাম বলে বড় ইঞ্জিনিয়ার হও, ইসলাম বলে বড় ডাক্তার হও, কিন্তু কোরআন যে শিক্ষা দিয়েছে আল্লাহর পরিচয়, রবের পরিচয়, জান্নাত, জাহান্নাম, নবী, ইসলাম, শরীয়তকে কখনো ভোলা যাবে না। শরীয়তকে কখনো ভোলা যাবে। এজন্য আল্লাহ দুটার মধ্যখানে উল্লেখ করেছেন আল্লামাল কোরআন। এই জন্য দেখেন মুসলমানদের ইতিহাস দেখেন, যারা ভিন্ন ভিন্ন বড় বড় হয়েছেন, জাবির ইবনে হাইয়ান, আরো বড় বড় যারা আছেন, আপনি ইসলাম কখনো আপনাকে এটা বলে না যে আপনি শুধু আলিফ বা তাসা জিম হা খাদা কোরআন পড়াটা শিখেন আর নামাজ রোজার মাসালা শিখেন, এর বাইরে কোনো জ্ঞান বিজ্ঞান কিছু নাই। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে হিব্রু ভাষা শিখিয়েছিলেন। ইসলাম কখনো জ্ঞান বিজ্ঞানে অনুৎসাহিত করে না। হ্যাঁ, ইসলাম এমন জ্ঞান বিজ্ঞানকে অনুৎসাহিত করে, ইসলাম এমন শিক্ষাকে অনুৎসাহিত করে, যে শিক্ষা শিক্ষিত হলে আল্লাহকে ভুলে যাবেন, যে শিক্ষায় শিক্ষিত হলে ইসলাম ভুলে যাবেন, যে শিক্ষায় শিক্ষিত হলে ইসলামের সীমা থেকে বের হয়ে যাবেন, যে শিক্ষা শিক্ষিত হলে আপনার মুসলমানের পরিচয় থাকবে না, যে শিক্ষা শিক্ষিত হলে ইসলামের চাদর খুলে যাবে, সেই শিক্ষায় কোনো মুসলমান কখনো শিক্ষিত হতে পারে না। সে শিক্ষায় কখনো কোনো মুসলমান শিক্ষিত হতে পারে। দেখেন আল্লাহ এজন্য বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাহ নিজেই রবের পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেন তিনি রব। রবের এক নম্বর পরিচয়, রবকে এক নম্বর পরিচয়, যিনি সৃষ্টি করেন তিনি রব, যিনি রিজিক দেন তিনি রব, যিনি মৃত্যু দেন তিনি রব, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন তিনি রব। এজন্য আল্লাহ তার পরিচয় দিতে কোরআনে তার পরিচয় তুলে ধরতে গিয়ে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি আমাদেরকে বলো আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় কোরআন আপনাকে জায়গায় জায়গায় তুলে ধরবে। কোরআনের জায়গায় জায়গায় আল্লাযী খালাক, আল্লাহ রবের পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বলছেন, রবের এক নম্বর পরিচয় আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রাফাউল করিম আবরার দুনিয়াতে ছিল না, এই কুমিল্লা দুনিয়াতে ছিল না, চান্দিনা দুনিয়াতে ছিল না, কাবিলা দুনিয়াতে ছিল না, কাবিলার কোনো মানুষ দুনিয়াতে ছিল না, কাবিলায় কিচ্ছু দুনিয়াতে ছিল না। কাবিলাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, কাবিলার জমিনকেও সৃষ্টি করেছেন আল্লাহ, কাবিলার আকাশকেও সৃষ্টি করেছেন আল্লাহ, কাবিলার মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ, কাবিলার সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বড় আসতে বললেন, কাবিলার সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের এক নম্বর পরিচয় যিনি সৃষ্টি করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। এই জন্য কোরআনের জায়গায় জায়গায়, আমরা তো কোরআন পড়ি না, কোরআন তাদাব্বুর করি না, কোরআন অনুধাবনের চেষ্টা করি না, হাদিস পড়ে শোনাবো, মনোযোগ দিয়ে বুঝেন অবস্থা আমাদের কি হয়েছে। হাদিস পড়ে শোনাবো, হাদিস শোনানোর আগে বুঝেন রবকে, আল্লাহ রবুবিয়তের পরিচয় কোরআনে দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। নাম্বার এক, আরে বেটা কেউ ছিল না, সৃষ্টি করেছেন কে? এই জন্য আল্লাহ কাফেরদের কথাও বলেছেন। আবু জাহেল কাফেরেরাও, মুশরিকরাও, মক্কার কাফের যারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন মক্কার কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি কাবিলার হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন, বাংলাদেশের মুসলিমদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ সুবিশাল আসমানকে সৃষ্টি করেছেন, এ সুবিশাল জমিনকে সৃষ্টি করেছেন। যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারাও বলবে সুবিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো তারা ইমানদার হয়ে গেছে না? আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন আসমানকে সৃষ্টি করছে, বলবে ভগবান আল্লাহ। আমরাও বলি আসমান সৃষ্টি করেছেন কে? তো তারা মুসলমান হয়ে গেছে। ইসলাম মুসলমান হয় এত সহজ না। আপনি আকীদা বিশ্বাস বুঝি না তো আজকে আমরা তো বুঝেন। এক নম্বর পরিচয়, যিনি সৃষ্টি করেন তিনি রব। সুম্মা রাযাকাকুম,
যিনি রিজিক দেন তিনি রব। আমাদেরকে রিজিক দেন কে? হ্যাঁ, জোরে বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হাফেজ সাহেবরা আছে না নাই? কথা বলেন না রে। দুনিয়ার সব মানুষ একদম অ্যান্টার্কটিকা সমুদ্র, বরফের সমুদ্র, যে সমুদ্রে কোনো মানুষ্য সভ্যতার পা এখনো পড়ে নাই। পৃথিবীর সমুদ্রের এমন বহু জায়গা আছে, বরফের সমুদ্র, যেখানে সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ যায় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই বরফের নিচে যে প্রাণী আছে, ওই প্রাণীকে রিজিক দেন কে? যে পাহাড়ের চূড়ায় জীবনে কোনো মানুষ উঠে নাই, যে জায়গায় জীবনে কোনো মানুষের পা পড়ে নাই, সে জায়গায়ও যে প্রাণী আছে, সে প্রাণীকে রিজিক দেন কে? আল্লাহ। তাহলে যিনি রিজিক দেন তিনি রব। সুম্মা ইউমীতুকুম, যিনি মৃত্যু দেন তিনি রব। সুম্মা ইউহয়ীকুম, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন তিনি রব। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। এবার বলেন যে সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দিলেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার জীবিত করবেন আল্লাহ, তাহলে আমাদের রব কে? এজন্য আল্লাহ কাফেরদেরকে যখন প্রশ্ন করেছেন, হে কাফের রে, তোরা লাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করস, মানাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করস, হুবাল মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করস, উজ্জা মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করস। আল্লাহ এদেরকে প্রশ্ন করেন, আচ্ছা তোরা যে মূর্তিরা রব বানাইলি, তোরা যে গাছের রব বানাইলি, তোরা যে সূর্যের রব বানাইলি, তোরা যে তারকাকে রব বানাইলি, তোরা যে নেতার রব বানাইলি, তোরা যে মানুষের রব বানাইলি, আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করলে, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করেছো, সে মূর্তির কথা বলো, গাছের কথা বলো, পাথরের কথা বলো, তারকার কথা বলো, চন্দ্রের কথা বলো, সূর্যের কথা বলো, আগুনের কথা বলো, পীরের কথা বলো, কবরের কথা বলো, হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু যালিক, তাদের কেউ সৃষ্টি করতে পারবে, রিজিক দিতে পারবে, মৃত্যু দিতে পারবে, মৃত্যুর পর জীবন দিতে পারবে না? কেউ সৃষ্টি করতে পারবে না, কেউ রিজিক দিতে পারবে না, কেউ মৃত্যু দিতে পারবে না, কেউ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারবে না। সবকিছু যেহেতু করেন আল্লাহ, সুতরাং মুসলমানের রব একমাত্র। একটু কঠিন কথা বুঝবেন। সুতরাং মুসলমানের রব একমাত্র, জোরে বলেন মুসলমানের রব একমাত্র, আরো জোরে মুসলমানের রব একমাত্র। যেহেতু আল্লাহ এত কিছু করেছেন, এজন্য আল্লাহ ওহীর সূচনা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ মুসলমান, আল্লাহ প্রথম নির্দেশনা দিয়েছেন, আল্লাহ প্রথম ওহী অবতীর্ণ করেছেন, ইকরা, নবী আপনি পড়ুন। কোন পড়া? বিসমি রাব্বিক, আপনার রবের নামে। সুতরাং রবের নামে যেই পড়া, সেই পড়া দিয়েই ইসলামের ওহীর সূচনা হয়েছে। ইকরা বিসমি রাব্বিক, রবের নামের পড়া দিয়ে। সুতরাং আমরা যারা যাই হয় না কেন, আমাদের পড়াশোনার সূচনা হবে আল্লাহর নামে। আমাদের পড়াশোনার সূচনা হবে কার নামে? আমাদের পড়াশোনার সূচনা হবে কার নামে? রবের নামে। এবার ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বুঝেন। আল্লাহ বলেন পড়ার সূচনা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে বলেছে, না, শুরুতেই আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ফেলেন, শুরুতে আল্লাহর সাথে সম্পর্ক কেটে ফেলেন, শুরুতে আল্লাহর নামে পড়া না, শুরুতে পড়বা আলু ভর্তা কেমনে করে, শুরুতে পড়বা হাঁস কেমনে নাচে, শুরুতে পড়বা মানুষ কেমনে। এইগুলা, এই পড়ার নামে আপাদমস্তক ভুল জিনিসগুলো আমাদের সন্তানদের বাচ্চাদের মাথায় কেন দিতে চাচ্ছে? এজন্য দিতে চাচ্ছে কারণ ছোটবেলা যদি মাথা বিগড়িয়ে যায়, বড় হলে ওই ছেলের মাথা আর ঠিক হবে না। দেখেন, আমি আপনাদেরকে একটা প্রেক্ষাপট বলি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই কথাটা, তাহলে বুঝবেন আমাদের এখন অবস্থা কোথায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আসমানি কিতাব দিয়েছেন। ওই আসমানি কিতাবের নাম কোরআন। বলেন, ওই আসমানি কিতাবের নাম কোরআন। আজকে যে কুয়াশা পড়েছে, আজকে উদাহরণ বোঝা সহজ, আজকে কুয়াশায় আকাশ ঢেকে গিয়েছে,
আকাশে চন্দ্র থাকলেও আলো দুনিয়াতে আসছে না, কুয়াশায় আটকে দিয়েছে। এবার বলেন রাতে প্রচন্ড কুয়াশা পড়েছে, অন্ধকার, আবার আকাশে তারকাও নেই, সূর্যও নাই, এই চন্দ্রও নাই, খুব মনোযোগ, চন্দ্রও নাই, সূর্যও নাই, অন্ধকার পড়েছে। সেই অন্ধকার রাতে যদি আপনি ওয়াজ শেষ করে গ্রামের মেঠো পথ দিয়ে, গ্রামের ছোট পথ দিয়ে আপনি বাড়িতে যেতে চান, এবার যদি আপনি অন্ধকারে পথ চলতে চান, টর্চ লাইটের প্রয়োজন আছে না নাই? কথা বুঝেন? আচ্ছা, একজন রাতে পথ চলছে অন্ধকারে, তার কাছে টর্চ লাইট নাই। এবার বলেন যদি রাস্তায় একটা সাপ বসে থাকে শীতের মাঝে, এবার সে সাপের গায়ে পা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি বড় গর্ত থাকে, যদি টর্চ লাইট না থাকে, বড় গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি রাস্তার পাশে নদী থাকে, খাল থাকে, পুকুর থাকে, সেই খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? রাতের অন্ধকারে পথ চলতে হলে যেমন টর্চ লাইটের প্রয়োজন, রাতের অন্ধকারে পথ চলতে হলে যেমন মোবাইলের আলোর প্রয়োজন, রাতের অন্ধকারে যেমন অন্ধকারে চুপ থাকলেও পথ চলা যায় না, দুনিয়াতে পথ চলতে আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় শয়তান ফাঁদ তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের ডানে বামে নিজেই বলেছেন। ইমাম বুখারী হাদিস এনেছেন, ইমাম ইবনে জারীর তাবারী হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের ডানে বামে অনেকগুলো পথের রেখা একে উম্মাহকে বুঝিয়েছেন। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের ডানে অনেকগুলো রেখা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের বামে অনেকগুলো পথ এঁকেছেন। এই ডানে বামে সামনে পিছনে শয়তান অনেকগুলো পথ তৈরি করবে, আলো অন্ধকার পথ তৈরি করবে, ডাকতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী এবং আল্লাহ যে পথ, সাহাবাদের যেই পথ, সেই পথের ডানে বামে অসংখ্য পথ তৈরি হবে। সেই পথে কি হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। ও কুমিল্লার মুসলমান, শয়তানের অন্ধকার পথ আপনার সামনে পিছনে ডানে বামে শয়তান অন্ধকার করে রাখবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার পথ থেকে আপনি আলোর পথে চলবেন কেমনে? আল্লাহ বলেন, যা, তোর তো শয়তানের পথ থেকে বেঁচে টর্চ লাইটের আলোর প্রয়োজন, আমি আলো দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। শোন, আমি তোদেরকে কোরআন দিলাম, এই কোরআনে আলো রয়েছে, এই কোরআনে হেদায়েত রয়েছে, এই কোরআন অনুযায়ী তোদের জীবন পরিচালনা করবি, কোরআন যা বলে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবি, কোরআনের আলোয় পথ চলবি, সামনে তোদের সামনে জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে কোরআনের আলোর প্রয়োজন আছে না নাই? এবার আপনি খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। এই আয়াতে আল্লাহ বললেন ফিহি হুদাম ওয়া নূর। আজকে যুবকরা কেন বিভ্রান্ত হয় আমি মূল কারণটা বলছি। ফিহি হুদাম ওয়া নূর, আল্লাহ বলেন কোরআন দিয়েছি, কোরআনে হেদায়েত আলো আছে, পথ দেখাবে। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ দিয়েছেন পথ দেখানোর জন্য। এবার এর বিপরীত আরেকটা আয়াত শুনেন, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا। মক্কার কাফেররা কোরআনের কোনো ভুল ধরতে পারে না, কিন্তু এরা তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম না, আল্লাহ অন্তরে মেহের মরে দিয়েছেন, আল্লাহ সব কিছুতে মোহর মরে দিয়েছেন। এখন যেভাবেই হোক কোরআনের একটা না একটা তো ভুল বের করতে হবে। এখন কি ভুল বের করে? তারা একটা ভুল বের করেছে। আচ্ছা, তোমাদের কোরআন যদি আল্লাহর হয় তাহলে কোরআনে মশার কথা কেন, মাসির কথা কেন? আর ভুল ধরা করতে পারতেছে না। কোরআনের একটা সূরা আছে সূরাতুন নামাল, আসেনি? নামাল মানে পিঁপড়া, সূরা আনকাবুত মাকড়সা, পিঁপড়া, মাকড়সা, মাছি, মশা, এগুলোর কথা কেন? আচ্ছা, এটা কোনো ভুল ধরার কোনো সিস্টেম? আল্লাহ আয়াত নাযিল করলেন, মনোযোগ। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ শুধু মশা না, আল্লাহ শুধু মাছি না,
আল্লাহ এর চেয়ে ছোট কোনো জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা বলবে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা বলবে আমার রব যা বলেছেন সব সত্য, আমার রব যা বলেছেন সব সত্য। কথা কয় না রে মুসলমান, আমার রব যা বলেছেন সব সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলবে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ কোন এগুলা দিলেন। এবার আল্লাহ বলেন শুনেন, ইউযিল্লু বিহি কাসীরা, এটা হলো আমার মৌলিক পয়েন্ট। ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন কোরআন অনেকে পথভ্রষ্ট করে, আবার অনেককে হেদায়েত দেয়। আগে আল্লাহ বললেন যে কোরআন দিয়েছি, কোরআনে আলো, আবার আল্লাহই বলেন কোরআনে অনেকে পথভ্রষ্ট হয়। প্রশ্ন হলো কোরআন দ্বারা কারা আলোকিত হবে, কোরআন দ্বারা কারা পথভ্রষ্ট হবে? বোঝা গেল কোরআন পড়েও পথভ্রষ্ট হয়, তাহলে কোরআন পড়ে কারা পথভ্রষ্ট হয় এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ নবীর উপর আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ করেছেন কেন? কারণ কি? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। মনোযোগ, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন কেন? কারণ হলো লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তিনি মানুষদের জন্য স্পষ্ট করে দেন, মা নুজিলা ইলাইহিম, ব্যাখ্যা করে দেন। কি ব্যাখ্যা করে দেন? মা নুজিলা ইলাইহিম, যে বিষয়গুলো তাদের উপর অবতীর্ণ হয়েছে। বোঝা গেল কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করে আল্লাহ কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপর। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উপর। এই আয়াতে আল্লাহ বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষদের উপর যা অবতীর্ণ করা হয়েছে সেটার ব্যাখ্যা করবেন, সুস্পষ্ট করে দিবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক আয়াত দেখেন, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ইহসান করেছেন। প্রশ্ন হলো আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন? প্রশ্ন হলো আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন? দেখেন এই অনুগ্রহ বলার আগে, এই অনুগ্রহ বর্ণনা করার আগে আল্লাহ স্পেশালি আলাদা করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর অনুগ্রহ করার কথা আল্লাহ বলছেন। কি অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তার অনেকগুলো কাজ, একটা কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিন কাজের এক কাজ বললাম, বাকি এক নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নাম্বার কাজ কোরআন তিলাওয়াত করে শোনাবেন। কোরআন তিলাওয়াত করা একটা ইবাদত। নবীর এক নাম্বার মিশন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ যে আসমানি কিতাব কোরআন অবতীর্ণ করেছেন সেই বিশুদ্ধ কোরআন তিলাওয়াত মানুষদের বিচার প্রচার করবেন, তিনি তিলাওয়াত করে শোনাবেন, সাহাবা একরাম শিখবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করে শোনাবেন, ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত ছড়িয়ে দিবেন। দুই নাম্বার যাক্কি ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। তিন নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন সুন্নাহর প্রকৃত ব্যাখ্যা বিশ্লেষণ, কোন আয়াতের কি ব্যাখ্যা, কোন সূরার কি ব্যাখ্যা, কোন আয়াতের কি শানে নুজুল, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ শিখাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিস বুঝেন। এক নাম্বার জিনিস যেটা বুঝলাম, কোরআন তিলাওয়াত এটা একটা স্বতন্ত্র ইবাদত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা এইটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। কোরআন তিলাওয়াত করার দায়িত্ব, শিখানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বুঝা গেল কোরআন তোমাকে আলো দেখাবে কখন? যদি তোমার কোরআন বুঝা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। যদি তুমি
কোরআন থেকে আলো গ্রহণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় যদি তুমি কোরআন থেকে নিজেকে আলোকিত করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন তোমাকে হেদায়েত দিবে। আর কোরআন তুমি এমন ভাবে রিসার্চ করেছো, কোরআন থেকে আলো এমন ভাবে গ্রহণ করেছো যে গ্রহণ করার পদ্ধতি নবীর সাথে মিলে না, যে ব্যাখ্যা নবীর সাথে মিলে না, যে বিশ্লেষণ নবীর সাথে মিলে না। দেখা গেল তুমি মন গড়া তোমার মতো বাংলা তাফসীর পড়েছো, তোমার মতো বাংলা অনুবাদ পড়েছো, তোমার মতো বাংলা কোরআন রিসার্চ করেছো, তুমি তোমার মন মতো যা বুঝছো সেইভাবে কোরআন অনুযায়ী আমল করা শুরু করেছো, অথবা তোমার বুঝকে চূড়ান্ত মনে করে শরীয়তের বিধান দেওয়া শুরু করেছো, ফতোয়া দেওয়া শুরু করেছো। সেই বোঝা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। এই বোঝা নবীর ব্যাখ্যার সাথে না মেলার কারণে সেই বোঝা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এবং সেই ব্যাখ্যা করার কারণে তুমি পথভ্রষ্ট জাহান্নামী ছাড়া কিছু না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, দুইটা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী করিম ইসলামের এক নম্বর দায়িত্ব, খুব মনোযোগ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করে শোনাবেন, বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের তালিম করবেন। এজন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আপনি এখানে ওয়াজ শেষ করে বাসায় যাচ্ছেন, বাড়ির পুকুরের পাড়ে গেছেন, আসেননি আমার সাথে? বাড়ির পুকুরের পাড়ে যাওয়ার পর দেখলেন ওই আপনার বাড়ির ওই ছোট্ট পুকুরের পাড় থেকে একজন লোক আসতেছে, 60-70 হাত লম্বা, বিশাল সাদা পোশাক, হেসে আপনাকে ডাকতেছে, আমার কাছে আসেন, বুক মিলামু। আপনার লুঙ্গি জায়গায় থাকবো, ভয় পাবেন কি পাবেন না? আপনারা পাইবেন না মনে হয় নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন ভয় পেয়েছেন। আয়েশা বলতেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমার ভয় লাগছে, আমি মনে হয় বাঁচবো না, এটা কি দেখলাম, আমার ভয়ে জ্বর চলে আসছে, আমাকে কম্বল মুড়ি দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল মুড়ি দিয়ে শুইয়ে রেখেছেন। আল্লাহর মায়া লেগে গিয়েছে, আল্লাহর খুব ভালো লেগেছে। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ এক নম্বর দায়িত্ব দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এক নম্বর দায়িত্ব দিয়েছেন নবী কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত বিস্তৃত করবেন। কোরআন তিলাওয়াত স্বতন্ত্র ইবাদত। কোরআন তিলাওয়াত কেমনে করবেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যেভাবে ইচ্ছা মন চাই কোরআন পড়লে হবে না, যেভাবে মন চায় এভাবে কোরআন পড়লে হবে না। দাঁত ভেঙে যাচ্ছে, কোনো মতে কোরআন পড়লে হবে না। না, কেমনে কোরআন পড়বেন আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন। তোমার যেভাবে মন চায়, কুমিল্লার ভাষায় যেভাবে মন চায় এভাবে কোরআন পড়লে হবে না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আয় তাজবিদা। কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে ইচ্ছা ভাবে কোরআন পড়লে হবে না, কোরআন পড়তে হবে ইকরাউল কোরআন বিল হুনিল আরব। বিশুদ্ধ হরফে মাখরাজ, আরবরা যেভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়ে সেভাবে কোরআন পড়তে হবে। নবীর এক নম্বর কাজ ছিল কোরআন তিলাওয়াত করা। আজকে আমাদের সমাজে বিশুদ্ধ কোরআন আছে না গেছে? আছে। কয়জনের আছে? অর্ধেকে পারেন, বেশিরভাগে পারেন। কথা মনোযোগ দিয়ে বুঝেন। হাদিস একটা শোনাই, দুটা হাদিস, একটা হাদিস একটা হাদিস না। আচ্ছা, কোরআন তিলাওয়াত করলে নেকি আছে না নাই? পড়া আসতে বললেন, কমসে কম একটা হরফে 10 নেকি, কমসে কম একটা হরফে কয় নেকি? ইমাম গাজালি একটা বর্ণনা এনেছেন ইহয়া উলুমিদ্দিনে। আমি এটা তাহকিক করেছি, এটা হাদিস না, হাদিস হিসাবে সহি না, এটা কোনো মনীষীর কথা। নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছেন। তিনি বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন শুনেন। রুব্বা কারি ইয়াকরাউল কোরআন। দুনিয়াতে বহু মানুষ কোরআন পড়বে নামাজে, রমজানে, নামাজের পরে মাঝে মধ্যে বরকত মনে করে কোরআন পড়বে সওয়াবের নিয়তে। কিন্তু কি হবে জানেন? বল কোরআন ইয়ালানু, কোরআন পড়বে নাকি কামানোর জন্য, কিন্তু বল কোরআন ইয়ালানু, উল্টা কোরআন তাদেরকে অভিশাপ দিবে। যে কোরআন এক হরফ পড়লে 10 নেকি, যে কোরআন কবরে সুপারিশ করবে, যে কোরআন হাসরে সুপারিশ করবে, যে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন আপনাকে উল্টা অভিশাপ দিবে। প্রশ্ন হলো, কোরআন অভিশাপ দিবে কেন? সে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। হাদিস শুনেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে হাদিস এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর নাম আমরা যারা একটু পড়াশোনা করি সবাই শুনেছি, চিনি, জানি তাকে।
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, বুঝেন কি হাদিস? সায়াতি আলান নাস জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। হাদিসের এই অংশটা শুধু বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাজ, এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, গিলাফবন্দি করে কোরআন রাখবে, স্ত্রী গর্ভবতী হলে শিয়রে কোরআন রাখবে, কোরআন লিখে আপনার বরকত মনে করে গাড়িতে লটকাবে, এগুলা করবে। কিন্তু কোরআনের রসম ছাড়া কোরআন থাকবে না। কোরআনের 1 নম্বর হক কোরআন তিলাওয়াত করা, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা, এটা কোরআনের 1 নম্বর হক। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমার কথায় কষ্ট পাইয়েন না। আপনাদের এই এলাকায় যে মুসলমান আছে যারা ছোট্টবেলায় মক্তবে পড়ে নাই, ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ে নাই, ছোট্টবেলায় আলেমদের সান্নিধ্যে আসে নাই, ছোট্টবেলায় আলেমদের সোহবতে আসে নাই, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, যারা ছোট্টবেলা থেকে স্কুলে পড়েছে, না মক্তবে আসছে, না মাদ্রাসায় পড়েছে, তাদেরকে যদি আপনি সূরাতুল ইখলাসটা জিজ্ঞেস করেন, তাদেরকে যদি আপনি সূরাতুল ফাতিহাটা জিজ্ঞেস করেন, আরে সূরা ফাতিহা সহ কমসে কম 4টা সূরা শিখা, এতটুকু পরিমাণ বিশুদ্ধ করা, যতটুকু বিশুদ্ধ পড়লে নামাজ ফরজ আদায় হয়ে যায়, এতটুকু শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কুমিল্লায় আপনি হিসাব নেন, শতকরা 80% মানুষ এমন পাবেন যারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন। এই কষ্ট আপনি কাকে বলবেন? 1 নম্বর দায়িত্ব ইয়াতুল আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। বুঝে পড়লেও নেকি হবে, না বুঝে পড়লেও নেকি হবে, অর্থ বুঝলেও নেকি হবে, না বুঝলেও নেকি হবে। কোরআন তিলাওয়াত এটা একটা ইবাদত। এই ইবাদতের সাথে অর্থ বুঝা না বুঝা এর কোনো সম্পর্ক নাই। অর্থ বুঝলেও নেকি হবে, অর্থ না বুঝলেও নেকি হবে। প্রশ্ন হলো, যে কোরআন তিলাওয়াত করলেই নাকি, সেই কোরআন কি আমরা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না? 1 নম্বর কাজ। দেখেন 2 নম্বর, কোরআনের ব্যাপারে আল্লাহ আবার বলেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটা ব্যাখ্যা করার আগে এবার বলেন, আপনাদের ছেলেদের কোরআন শেখার দরকার আছে না নাই? নাই। কাদের দরকার আছে দেখি হাত তুলেন তো। আপনাদের সন্তানদের কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? এবার কোরআন শিখতে হলে ছোট্টবেলা এই যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এখানে নুরানি বিভাগ আছে তো, আসেনি? এবার এই নুরানি বিভাগে 1 মাস 1 বছর, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোরআন দিয়ে সূচনা 1 বছর 2 বছর 3 বছরের জন্য বাচ্চাদেরকে দিলে কোরআন শিখবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে, জাহান্নাম চিনবে। বাচ্চাদেরকে ছোটবেলায় আল্লাহ যে ওয়াহির সূচনা করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া হবে রবের নামে, রবকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, জান্নাত চেনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, তাও না পারি রমজানে, তাও না পারি সপ্তাহে 1 দিন, তাও না পারি যেদিন স্কুল বন্ধ থাকবে মাদ্রাসায় দিবেন। যেই তালিবুল ইলমরা এই যে ছোট্ট ছোট্ট শিশুরা পড়ে, এদের মাকাম জানেন? এই যে পিচ্চিরা আজকে পাগড়ি নেওয়ার জন্য আসছে, এদের মাকাম জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শোনো, এরা যখন কুমিল্লার রাস্তা দিয়ে হাঁটে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে রহমতের পর বিছিয়ে দেন, রহমতের ডানা বিছিয়ে দেন। কারণ দুনিয়াটা টিকে আছে কোরআন শিক্ষার উপর। যেদিন কোরআন শিক্ষা থাকবে না, কোরআনের তালিম থাকবে না, মাদ্রাসা থাকবে না, আল্লাহ দুনিয়াও রাখবেন না। এর জন্য আপনার ছেলেকে পরবর্তীতে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। পরবর্তীতে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। পরবর্তীতে জজ বানান, কোনো সমস্যা নাই। পরবর্তীতে তাকে বিশাল কিছু বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ছোট্টবেলায় কোরআন তিলাওয়াত, আল্লাহকে চেনা, ওযু চেনা, ইমান চিনা, ইমান ভঙ্গের কারণ জানা, তাকওয়া, তাহারাত, হালাল হারাম, পাকি না পাকি, এগুলা শেখার দরকার আছে না নাই? এগুলা শেখার একমাত্র মাধ্যম কবি মাদ্রাসা। অন্য দেশে অনেক মাধ্যম আছে, আরব দেশে আছে, স্কুলেও শেখায়। আমাদের দেশে রাজধানীতে অভিজাত কিছু স্কুল আছে যেখানে দুটো একসাথে হয়, কিন্তু গ্রাম দেশে এখনো এগুলো আসে নাই। এজন্য আপনাদের বাচ্চাদেরকে
ছোট্টবেলায় নুরানি থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ষড়যন্ত্র। ছোটবেলায় নার্সারি, ছোটবেলায় কেজি, ছোটবেলায় এইটা, ছোটবেলায় ওইটা। কেন? কারণ সে যদি ছোট্টবেলায় কেজিতে যায়, এটা শিখবে, ওইটা শিখবে, কোরআন শিখবে না, এটা শিখবে, ওইটা শিখবে, ইমান শিখবে না, এটা শিখবে, ওইটা শিখবে, ইমান ভঙ্গের কারণ জানবে না, এটা শিখবে, ওইটা শিখবে, হালাল হারাম চিনবে না, পাক না পাক চিনবে না। ছোট্টবেলা থেকে সে একটা খাম্বা হয়ে বড় হবে। খাম্বা মানে কি? যে ইসলামের কিচ্ছু জানে না, যত দিন যাবে বড় খাম্বা হবে, যত দিন যাবে বয়স বাড়বে বড় খাম্বা হবে। একটা গাছ যেমন বড় হয়, যে আল্লাহবিহীন, আল্লাহর সাথে সম্পর্কবিহীন, কোরআনের সাথে সম্পর্কবিহীন, ইসলামকে না জেনে যত বড় হবে, উলাইকা কালা না আমি বালহুম আজাল। এই আমাদের ছেলেদেরকে চতুষ্পদ বানানোর জন্য, আমাদের ছেলেদেরকে খাম্বা বানানোর জন্য, আমাদের ছেলেদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই সব ষড়যন্ত্রের মোকাবেলায় এক একটা মাদ্রাসা, এক একটা টিপ, এক একটা টর্চ লাইট, এক একটা মাদ্রাসা, এক একটা আলো, এক একটা মাদ্রাসা। শয়তান যেমন সব দিক অন্ধকার করে ছেলেদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য শিক্ষা ব্যবস্থার নামে কত দিক থেকে অন্ধকার করে রেখেছে। সেই অন্ধকার থেকে বাঁচতে হলে বাতির প্রয়োজন। আল্লাহ এক এক এলাকায় এক একটা মাদ্রাসা তৈরি করেছেন। ওই মাদ্রাসা এক একটা বাতি শয়তানের ফাঁদ থেকে বাচ্চাদেরকে বাঁচিয়ে আল্লাহর পথে তুলে দেওয়ার জন্য এক একটা কাউন্টার হলো এই মাদ্রাসা, এক একটা বাতি হলো এই মাদ্রাসা। এখানে যারা আসবে আল্লাহ চিনবে, জান্নাত চিনবে, জাহান্নাম চিনবে, ইমান চিনবে, ইমান ভঙ্গের কারণ জানবে, পাক না পাক জানবে, হালাল হারাম জানবে। ওই ছেলে যত বড় বিজ্ঞানী হোক না কেন, ওই ছেলে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, ওই ছেলে যত বড় ডাক্তার হোক না কেন, আল্লাহর সাথে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। এজন্য এক একটা মাদ্রাসা আমি বলি যে এক একটা আলোর কেন্দ্র, আলোর ফেরিওয়ালা। সুতরাং আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা আপনি 2 বছরের জন্য দেন, 1 বছরের জন্য দেন। পুরানি 3 বছর নাকি 3 বছর, তা না পারেন 2 বছর, তা না পারেন 1 বছর, তা না পারেন রমজানে দেন, রমজানে মাদ্রাসা খোলা থাকে না, তা না পারেন সপ্তাহে 1 দিন দেন, তা না পারেন প্রতিদিন আধা ঘন্টা 10 ঘন্টা দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রচণ্ডভাবে কুয়াশা পড়তেছে। এখন মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব আসবেন, তিনি বয়ান করবেন। এখন পাগড়ি দেওয়ার কাজ শুরু করেন, পাগড়ি দিতে হুজুর চলে আসবেন, তারপর হুজুর বয়ান করে মুনাজাত করে দিবেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই উঠে যাচ্ছেন কেন? উঠেন না, বয়ান শুনে যান। আসছেন যখন সারা